কথাটা মনে হয় ঠিক না। সেটা হচ্ছে নেতাকর্মীরা দুঃসময়ে পালায়নি, সামনেও পালাবে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শেখ হাসিনার শাসনামলে জামাতের নেতাকর্মীরা পালায়নি, এমনটাই দাবি করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। কিন্তু আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনার আমলে সবাই সব দলেরই কম বেশি পালিয়েছে বা গোপনে বিদেশে ছিল বা লুকিয়ে ছিল। কিন্তু কিছু দলে বেশি, আবার কিছু দলে কম। কিন্তু বিএনপি সবচেয়ে ফ্রন্ট লাইনে ছিল, তারা বেশি নির্যাতিত হয়েছে। আর জামাতের যে সকল ক্ষতি হয়েছে, তাদের নেতাকর্মীদের বিচারিক হত্যাকাণ্ড করেছে যাদের কোনো দোষ ছিল না, এমনটাই হয়েছে। কিন্তু সব দলেরই বিএনপি, জামাত আর অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন আছে, তারা গোপনে কিছুটা পালিয়ে ছিল। কিন্তু এর মধ্যে বেশি সবচেয়ে নির্যাতিত হয়েছে বিএনপি এবং অন্যান্য দলও হয়েছে। তাই একভাবে বলা যাবে না যে আমরা পালাইনি। কথাটা মনে হয় ঠিক না। সেটা হচ্ছে নেতাকর্মীরা দুঃসময়ে পালায়নি, সামনেও পালাবে না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড়ের নির্বাচনী প্রচার সভায় কথা বলেছেন। আচ্ছা, এটা কি বিশ্বাস করার মতন? পালাইছে তো অবশ্যই। বিএনপি, জামাত সহ বিরোধী দলের অনেক নেতাকর্মী যে পালাইছে, এটা আমি নিজে সাক্ষী। কারণ অন্তত 4-4.5 বছর আমি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ ঘুরছি এবং জামাত এবং বিএনপির নেতা কর্মীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তারা বলছে যে মামলার পর মামলা থেকে বাঁচার জন্য, জেল থেকে বাঁচার জন্য, মামলা থেকে বাঁচার জন্য তারা পালায় আসছে। এবং ওই তাদের আকুতি যে কবে তারা দেশে ফিরতে পারবে, এইগুলি আমি নিজে সাক্ষী। এছাড়া তুলনামূলকভাবে জামাতের অনেক নেতাকর্মী কিন্তু ফ্রন্ট লাইনে ছিল না, যেটা বেশিরভাগ ছিল বিএনপি। রাজপথে শেষ অন্তত 10 বছর বিএনপি নেতাকর্মীরা কিন্তু লড়াই করছে। সেই তুলনায় কিন্তু জামাতের সাথে পুলিশের কোনো সংঘাত হয়নি, সংঘর্ষ হয়নি। বরং 28 তারিখে সর্বশেষ যে বিশাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 28 অক্টোবর যেই জনসভা, সেই জনসভায় কিন্তু আক্রান্ত হয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনীর হাতে। সেখানে শান্তিপূর্ণভাবে তার পেছনে কিন্তু জামাত সমাবেশ করছে। জামাতের যুদ্ধাপরাধের দায়ে অনেক নেতার ফাঁসি হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড যেটাকে আমি বলি। কিন্তু জামাতের নেতাকর্মীরা পালায়নি। আমার মনে হয় ডাক্তার শফিকুর রহমানের এই কথাটা ঠিক না। এটা আমি জানালাম আর কি, আপনাদেরকে তথ্য দিলাম। আপনাদের যদি কিছু বলার থাকে একটু মতামত দেন, জানান আমার সাথে একমত কিনা।